হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, অনেক অনেক সুস্থ আছো। তো আমরাও এদিকে খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। তো আমার স্নান করে পুজো দেওয়া সব হয়ে গেছে। আর তোমার দাদাভাই কিছু বাজার নিয়ে এসে ওগুলোই গোছগাছ করে রাখছি। দেখো, আলু, পেঁয়াজ, ডিম এগুলোই সব নিয়ে এসেছিলো। আর এগুলো না আমি সব ঝুড়িতে আলাদা আলাদা করে রাখি, এতে জিনিসগুলো অনেক দিন ভালোও থাকে আর নিতেও খুব সুবিধা হয়। একবারে রাখলে না খুব অসুবিধা হয়ে যায়। তো দেখো, সুন্দর করে আলু ঝুড়িতে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর আর ডাল নিয়ে এসছে আর সয়াবিন নিয়ে এসছে। এটা কাল পরশু দিনকে করবো, শনিবার দিন করব। শনিবার তো আমাদের নিরামিষ, তাই। আর দেখো, এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে খোকা ইলিশ। ওইগুলো আমি এখন ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো দেখো, আমার স্নান পুজো সবই হয়ে গেছে। তারপরে তোমার দাদা ভাই এখন কাছ থেকে দেখো চিংড়ি মাছ, তারপরে এখানে খোকা ইলিশ বলে, মানে খোকা ইলিশ সব নিয়ে আসলো। এখন আবার এগুলোকে এখন ধুয়ে রাখতে হবে। আর মনে হয় খোকা ইলিশ মনে হয় ভাজা খাবে এখন। এখন আবার মাছ ভাজতে হবে। বলো, ভালো লাগে? কি করব, এখন করতে হবে। তারপর চিংড়ি মাছ বাছতে বসেছি। স্নান করে ভালো লাগে এখন মাছ ধুতে। তো মাছ কেটে নিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর তোমরা চিংড়ি মাছ কিরম করে ছাড়াও, আমি পুরো না খোসাটা ছাড়িয়ে দিই। আর ওই খোসাটা মুখে পড়লে না তোমার দাদা ভাই আর মাম্মা একদম খেতে চায় না। আর দেখো, মাঝখানে কালো এটা তো ফেলে দিতে হয়, ওটা ওই জন্য ফেলে দিলাম। তো দেখো, মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি। এবার এটা 2 পিস রাখবো তোমার দাদা ভাইয়ের জন্য, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, এখন বাজে 2:35। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এখন একটুখানি রেস্ট নেবো, তারপর পরে বিকালবেলা আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, রাতের খাবার নিয়ে একবারে চলে এসেছি। আর ভিডিওটা আমি এখানে শেষ করি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।